এখানে ধন্যবাদ আপনাকে, আরটিভিকে ধন্যবাদ জানাই, যারা সম্মানিত দর্শক তাদেরকে ধন্যবাদ জানাই। আপনি ঠিকই বলেছেন যে এখানে বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেটা মূল্যস্ফীতি, এটাকে নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়িয়ে দেওয়া হচ্ছে, ক্রমাগত সুদের হার কিন্তু বাড়ছে, এবং সর্বশেষ যে মুদ্রানীতি যেটা এই মাসে হয়তো ঘোষণা হওয়ার কথা ছিল সেটাও ডেফার করা হয়েছে। আমরা জানতে পারছি যে হয়তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হয়তো 10 তারিখে এটা ঘোষণা হবে। সেটাও হয়তো সেখানেও হয়তো অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে এখানে সুদের হার বাড়ানোর একটা পরিকল্পনা আছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু একদিকে সুদের হার বাড়ালে যেটা হচ্ছে যে দেখুন, যে যারা ব্যবসায়ী মহল আছে তাদের কিন্তু আসলে কস্ট অফ ডুইং বিজনেস এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাওয়ার সাথে সাথে যেটা হচ্ছে যে এখানে বিনিয়োগটা কমে যাচ্ছে। বিনিয়োগ যদি কমে যায় তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমবে। যে একদিকে টাকা ছাপানো হচ্ছে, যেখানে হচ্ছে মূলত হচ্ছে বাইরে অথবা মানি মার্কেটে বা জনগণের হাতে কিন্তু নগদ টাকা সরবরাহ হচ্ছে, সাথে সাথে যেটা হচ্ছে যে আবার ইন্টারেস্ট রেট বাড়িয়ে এটাকে আবার কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এখানে সত্যিকার অর্থে একটা বৈপরীত্য আছে। তবে একটা আশার কথা এখানে আছে, যে টাকাটা ছাপানো হয়েছে এটা কিন্তু সার্বিকভাবে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়েনি। এখানে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু গাইডলাইন ঠিক করে দিয়েছে যে এই ছাপানো টাকা যেগুলো দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে, এই টাকাগুলো তারা কোন কোন খাতে ব্যয় করতে পারবে। এটা দিয়ে তারা নতুন কোনো বিনিয়োগ করতে পারবে না, নতুন কোনোভাবে তারা ব্যয় নির্বাহ করতে পারবে না। এরকম 7 থেকে 8টার মতো এরকম গাইডলাইন যেহেতু তারা দিয়ে দিয়েছে, এটা শুধুমাত্রই এই দুর্বল ব্যাংকের যারা হচ্ছে আমানতকারী বৃন্দ আছেন, সম্মানিত গ্রাহক যারা আছেন, তারাই তাদেরকেই শুধুমাত্র এই সাপোর্টটা দেওয়া যাবে। অনেক ব্যাংক কিন্তু ইতিমধ্যে যে তারল্য সহায়তা নিয়েছিল সেগুলো প্রায় শেষের দিকে, কোনো কোনো ব্যাংক দ্বিতীয় ধাপেও নিয়েছে। তবে একটা ঝুঁকি তো রয়েই গেছে যে এটা যদি আমরা অফসেট করতে চাই, এটা যদি ফেরত দিতে চাই তাহলে কিভাবে ফেরত দেবো, এটা রিকভারি কোনো প্ল্যান প্রত্যেক ব্যাংক যে করেছে সেরকম হয়তো মনে হয় না। সত্যিকার অর্থে যদি গ্রাহকদের আস্থা ফেরানো না যায়, নতুন করে যদি ডিপোজিট না আসে, তাহলে হয়তো এই টাকাটা অদূর ভবিষ্যতে ফেরত দেওয়া খুব ডিফিকাল্ট হবে। সেই ক্ষেত্রে এটা সত্যিকার অর্থে একটা লং টার্ম লায়াবিলিটি হিসেবে এই ব্যাংকগুলোর ঘাড়ে কিন্তু চলে আসবে। সেই লায়াবিলিটিটা আবার কে মিট আপ করবে? এই মুহূর্তে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ব্যাংকগুলো চালাচ্ছেন, যেহেতু মালিক পক্ষ এখানে অ্যাবসেন্ট এবং ম্যানেজমেন্ট তারা খুবই সংকোচন অবস্থায় আছে, যে সুতরাং এই রিকাভারি যেটা আছে অথবা রিপেমেন্ট যেটা আছে রাষ্ট্রের কাছ থেকে বা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে বড় অঙ্কের অ্যামাউন্টটা ধার করা হচ্ছে, এটা কে পরিশোধ করবে, এটা আসলে কিন্তু প্রশ্নাতীত নয়। জি, ধন্যবাদ আপনাকে।